আসসালামু আলাইকুম দর্শক, কয়েক ঘন্টা আগে ইউক্রেন একটি ঘটনা ঘটিয়ে দিল। সেই ঘটনাটা হচ্ছে ইউক্রেন কয়েকটা মিসাইল দিয়ে 3-4টা মিসাইল গিয়ে আসছে পড়েছে রাশিয়ার যে পারমাণবিক মিসাইল বানানোর জন্য যে ফ্যাক্টরিগুলো ছিল ওই ফ্যাক্টরিতে গিয়ে আঘাত করেছে, ফ্যাক্টরিটা তছনছ হয়ে গেছে। ব্রিটেন এবং ফ্রান্সের যৌথভাবে নির্মিত এই মিসাইলগুলো অত্যন্ত শক্তিশালী এবং এটা ভূপৃষ্ঠ থেকে 30 ফিট উপর দিয়ে চলাফেরা করতে পারে এবং 30 ফিট উপর দিয়ে চলাফেরা করে এগুলা রাশিয়া গিয়ে আঘাত করেছে। এটাতে বোঝা যায় রাশিয়া যে হুমকি ধমকি দেয়, রাশিয়া যে একটা হুমকি দেয়, কথা কথায় পারমাণবিক হুমকি দেয়। দেখেন, পারমাণবিক বোমা শুধু রাশিয়ার কাছে নাই, শুধু আমেরিকার কাছে নাই। আমেরিকা তো কাউকে পারমাণবিক বোমা মারার হুমকি দেয় না, এটা রাশিয়া দেয় হুমকি পারমাণবিক বোমা মারার। এটা উত্তর কোরিয়ার মতো, উত্তর কোরিয়াও কথা কথায় এই ধরনের হুমকিগুলা দিয়ে থাকে। এখন রাশিয়া কি এতই, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এত প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলি ভেদ করে 4টা মিসাইল কেমনে এসে একটা নিখুঁত টার্গেটে আক্রমণ করে ধ্বংস করে দিল ফ্যাক্টরিটা। এটাতে বুঝা যায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা যাই বলুক, আকাশ প্রতিরক্ষা এটা ওইটা অত্যন্ত নিচে দিয়ে উড়ে সেই 4টি মিসাইল নিখুঁত ভাবে আঘাত করেছে। আর এই মিসাইলগুলা ব্যবহার করতে গেলে অবশ্যই আমেরিকার অনুমতি লাগবে, ব্রিটেনের এবং ফ্রান্সের। তো আমেরিকা যদি বলে, আমেরিকা অনুমতি দেয় না, কিন্তু আমেরিকার অনুমতি ছাড়া এগুলো হয়নি, এই ঘটনাগুলো ঘটেনি। আমেরিকা তার শক্তিমত্তার জানান দিচ্ছে রাশিয়াকে, ট্রাম্প তার শক্তিমত্তার কিছুটা জানান দিচ্ছে পুতিনকে। এইভাবে এখন রাশিয়ার আকাশপথ কি আদৌ কি অনিরাপদ? একটা শক্তিশালী দেশ রাশিয়া, আমেরিকা এবং রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র সবচেয়ে বেশি সারা দুনিয়াতে। এখন সে যদি তার ভূখণ্ড রক্ষা করতে না পারে, এভাবে মিসাইল যেভাবে আসুক, সেটা তো একটা ক্যারিশমা। যারা বানিয়েছে তাদের একটা ক্যারিশমা, নিচে দিয়ে আসছে, রাডারে ধরতে পারে নাই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধরতে পারে নাই। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত 50 ফিট উপর দিয়ে গেলে এগুলো ধরতে পারে। এটা গেছে ম্যাক্সিমাম 30 ফিট, মিনিমাম ম্যাক্সিমাম 30 ফিট উপর দিয়ে গিয়ে আঘাত করেছে এবং তছনছ করেছে, ধ্বংস করে দিয়েছে। একটাকে বললাম হয়নি, আমেরিকার শক্তিমত্তা জানান দিচ্ছে কিছুটা। জানি না দুনিয়াটা কোথায় যাবে, এভাবে শক্তিমত্তা জানান দিতে গিয়ে যদি পারমাণবিক বোমা ব্যবহার হয়, তাহলে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। সেটা আমরা কাম্য না। আমরা এই সুন্দর একটা দুনিয়া, সেটা আল্লাহ দেওয়ার দুনিয়াকে আমরা যেন ঠিক আছে সেই কামনা করি আমরা আল্লাহর কাছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা গুগল আর্থ ম্যাপে যে স্থানটির ছবি দেখছেন, এটি রাশিয়ার যে বায়ানস্ক রাসায়নিক কারখানা রয়েছে তার দৃশ্য। এটি রাশিয়ার বায়ানস্ক অঞ্চলের সেরেৎস শহরের কাছে অবস্থিত, যা রাশিয়ার পরমাণু শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়ার পরমাণু অস্ত্রবাহী যত ধরনের মিসাইল রয়েছে, সকল ধরনের মিসাইলের যে পেলোড রয়েছে, ওয়ারহেড রয়েছে এবং তাদের যে সলিড ফিউলের জ্বালানি রয়েছে, তার অন্যতম বড় যোগানদাতা হলো এই রাসায়নিক ফ্যাক্টরিটি।
মস্কো থেকে প্রায় 350 কিলোমিটার পশ্চিমে এবং ইউক্রেন থেকে প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে অবস্থিত এই কেমিক্যাল ফ্যাক্টরিটি খুবই গুরুত্বপূর্ণ রাশিয়ার যে কালিবার ক্রুজ মিসাইল রয়েছে এবং বিভিন্ন ধরনের যে হাইপারসনিক মিসাইল রয়েছে তার উৎপাদনের জন্য। কারণ এগুলোর যে কঠিন জ্বালানি রয়েছে এবং এর যে ওয়ারহেড রয়েছে সেগুলো এই কারখানা থেকেই তৈরি হয়। এবং আন্তর্জাতিক রিপোর্ট বলছে রাশিয়ার মোট যেই মিসাইল উৎপাদনের জ্বালানির যোগান রয়েছে তার প্রায় 15% এই ফ্যাক্টরি থেকে যোগান দেওয়া হয়। এখন আর বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই যে এই রাসায়নিক বা কেমিক্যাল ফ্যাক্টরিটি রাশিয়ার যে সামরিক শক্তি রয়েছে তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, অবশেষে রাশিয়ার অত্যন্ত স্পর্শকাতর এই উৎপাদন ফ্যাক্টরিতে সরাসরি ইউক্রেন হিট করেছে এবং এটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এর উৎপাদন এখন আর হতে পারবে না, পরিস্থিতি এই জায়গায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে রাশিয়ার বিখ্যাত সংবাদ মাধ্যম আরটি নিউজ যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেই হামলার ভিডিও ফুটেজ। গতকালকে এই হামলা হয়েছে। এই ইস্যুটিকে কেন্দ্র করে রাশিয়ার সামরিক নীতি এবং রাশিয়ার যে পররাষ্ট্রনীতি বর্তমানে প্রচন্ডভাবেই উত্তপ্ত। জার্মানির বিখ্যাত সংবাদ মাধ্যম DW তাদের সংবাদে নিশ্চিত করছে এই ঘটনার পরই মস্কোর পক্ষ থেকে মিস্টার পুতিন জরুরি ভিত্তিতে তাদের নিউক্লিয়ার আর্ম বা পরমাণু যে মিসাইল রয়েছে তার ড্রিল করেছে এবং সেটা সরাসরি প্রত্যক্ষ করেছেন মিস্টার পুতিন। রাশিয়ার দাবি অনুসারে ইউক্রেনের এই হামলা চূড়ান্তভাবে যে রেড লাইন রয়েছে বা লাল রেখা রয়েছে সেটা পার করে ফেলেছে। কারণ রাশিয়ার অভ্যন্তরীণ ব্যবসায় তেলের ক্ষেত্রে বা অন্যান্য গ্যাসের ক্ষেত্রে হামলা থেকেও এটা বিপজ্জনক হামলা। কারণ রাশিয়ার সামরিক শক্তির উত্থান এবং প্রোডাকশন লাইন সম্পূর্ণভাবেই অনেকাংশে স্থবির করে দিয়েছে এই হামলা। স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইলটি দেখছেন এর নাম হলো স্টর্ম শ্যাডো। এই মিসাইল দিয়েই রাশিয়ার কেমিক্যাল ফ্যাক্টরিতে হামলা করা হয়েছে। এটি ফ্রাঙ্কো ব্রিটিশ লো অবজারভেবল স্টেলথ লং রেঞ্জ এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল, যেটা 1994 সালে ব্রিটিশ কোম্পানি অ্যারোস্পেস, বর্তমানে যেটা MBDA, এবং ফ্রান্সের কোম্পানি সেলপেপ ইজি নামে পরিচিত, এই দুইটি কোম্পানি যৌথভাবে তৈরি করে এবং 2003 সাল থেকে এটা বর্তমানে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স এবং ফ্রান্সের নৌবাহিনী এবং বিমান বাহিনীতে যুক্ত রয়েছে। প্রায় $25 লক্ষ এক একটি এই মিসাইল পশ্চিমা বিশ্বের যে কোনো যুদ্ধ বিমান থেকে লঞ্চ করা যায়। এটি ফায়ার অ্যান্ড ফরগেট ধরনের মিসাইল, যা লঞ্চের আগে প্রোগ্রাম করতে হয় এবং লো অ্যালটিটিউড ফ্লাইটে সেমি অটোনমাস ভাবে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায় এবং খুবই পিন পয়েন্ট অ্যাকুরেসিতে এটা হিট করতে পারে। 5.1 মিটার লম্বা এই মিসাইলটির ওজন প্রায় 1.3 টন বা 13,000 কেজি এবং এই মিসাইলটি 500 কেজি ওজনের পেলোড বহন করতে পারে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে এই মিসাইলটির অপারেশনাল যে পরিসর রয়েছে সেটা 550 কিলোমিটার, অর্থাৎ 550 কিলোমিটার দূরের টার্গেটকে সে হিট করতে পারে। কিছু কিছু সোর্সের দাবি অনুসারে এই মিসাইলটির ক্রুজ মিসাইলটির যে রেঞ্জ রয়েছে গোপনে আরো বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এটি সর্বোচ্চ 650 কিলোমিটার থেকে 700 কিলোমিটার দূর পর্যন্ত হিট করতে পারে। এই মিসাইল সিস্টেমটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম GPS, ইমেজিং ইনফ্রারেড IRA এবং আরেকটি বিখ্যাত নেভিগেশন সিস্টেম টারকম টেরিন কন্ট্রোল ম্যাচিং সিস্টেম এর মাধ্যমে চলে এবং প্রায় 650 কিলোমিটার দূর থেকে মাত্র 10 ফিটের মধ্যে নিখুঁতভাবে হিট করতে পারে। তবে এটা তখনই এই কাজ করতে পারবে যখন যুক্তরাষ্ট্র অনুমতি দেবে। যুক্তরাজ্য বা ফ্রান্স এই মিসাইল যদি ডজন ডজন ইউক্রেনকে দেয় তারপরও ইউক্রেন এটা ব্যবহার করতে পারবে না যদি যুক্তরাষ্ট্র তাদের এই টারকম নেভিগেশন সিস্টেম এবং GPS সিস্টেম ব্যবহারের সুযোগ না দেয়। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যদিও ডিনাই করেছে যে তারা অনুমতি দেয়নি, তবে সামরিক বিশেষজ্ঞ এবং সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যুক্তরাষ্ট্রের অনুমতিতেই এটা হয়েছে। যুক্তরাষ্ট্র মূলত রাশিয়াকে শিক্ষা দিতে চাচ্ছে এবং নিজের পেশি শক্তি দেখাতে চাচ্ছে যে তারা আসলে রাশিয়ার বিরুদ্ধে কি করতে পারে এবং রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, $1 বিলিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400
S-400, S-300 বা S-500 বা প্যান্সির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেমন কোনো কিছুই যে করতে পারবে না তার প্রমাণ করার জন্যই গোপনে এই প্রাথমিক হামলা করে যুক্তরাষ্ট্র তার পেশি শক্তি দেখালো যে আমাদের নেভিগেশন সিস্টেম এবং টেকনোলজি কতটা উন্নত। দেখুন, আসলেই কিন্তু চমক রয়েছে। Enjoy the best. Oh, no, what a time. Let's start Korean fun. Korean spicy flavor. Super spicy flavor in Mr. Noodles. Oh, bro, what a chal. দেখুন, স্টর্ম শ্যাডো যে কেমিক্যাল ফ্যাক্টরিতে হিট করেছে সেটা কোনো স্থাপনা নয়। রাশিয়ার যে পরমাণু মিসাইল এবং হাইপারসনিক মিসাইলের যে অন্যতম যোগানদাতা স্পেয়ার পার্টস এবং তাদের জ্বালানি তৈরি করার যে ফ্যাক্টরি রয়েছে সেখানে হিট করেছে। অত্যন্ত স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা। নিশ্চিতভাবেই রাশিয়া এখানে অন্তত 3 থেকে 4 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গ্যারান্টির মাধ্যমে এই নিরাপত্তা নিশ্চিত করেছে। আর সেই শক্তিশালী জাল ভেদ করে এই স্টর্ম শ্যাডো মিসাইল নিখুঁতভাবে হিট করেছে। একটি নয়, অন্তত পক্ষে 4 থেকে 5টি মিসাইল হিট করেই এই পুরো উৎপাদন সেক্টরটি বসিয়ে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই স্টর্ম শ্যাডো যখন রাশিয়ার অত্যন্ত স্পর্শকাতর সেই স্থাপনায় হিট করতে চলেছে বা হামলা করতে গিয়েছে, এটা মাটি থেকে মাত্র 30 ফিট উচ্চতায় উড়েছে, যার জন্য কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই এটাকে শনাক্ত করতে পারেনি। কারণ রাশিয়ার শক্তিশালী লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মাটির প্রায় 50 ফিট উচ্চতা থেকে কাজ করে। এই ক্রুজ মিসাইলগুলোর গতি কিন্তু খুব একটা বেশি নয়, ঘন্টায় 500 থেকে 700 কিলোমিটার। তবে এর মূল শক্তিটা হলো এটি যে কোনো ধরনের গাইডেন্স সিস্টেম ছাড়াই ইন্টারনাল গাইডেন্স সিস্টেমও চলতে পারে। এর ভেতরে যে ইন্টারনাল গাইডেন্স সিস্টেম লোড করে দেওয়া হয় তার মাধ্যমে আকাশে উড়ন্ত অবস্থায় বিভিন্ন ধরনের গাছপালা এবং মাটির বিভিন্ন ধরনের স্ট্রাকচার সে তার ভেতরে কম্পিউটার প্রসেসিং এর মাধ্যমে কোনো ধরনের গাইডেন্স সিস্টেম ছাড়াই নিখুঁতভাবে টার্গেটের দিকে হিট করতে পারে, যার জন্য রাশিয়ান জ্যামিং সিস্টেমগুলো কোনো কাজ করেনি। এটা রাশিয়ার জন্য একটা বড় ব্যর্থতা এবং এটা প্রমাণ করে দেয় যে রাশিয়ার মতো একটি সুপার পাওয়ার শক্তিশালী দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা অনিরাপদ। কিন্তু বিষয়টা আসলে অবাক করার মতো। রাশিয়ার মতো সুপার পাওয়ার দেশও উত্তর কোরিয়ার মতো আচরণ করে। যখনই কোনো মিসাইল হামলা হয় তার ক্ষতি হয় সাথে সাথেই পারমাণবিক মহড়া, আমরা পারমাণবিক অস্ত্র হামলা করে দেব, এই হুমকি ধামকি। আর এতে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছেন এবার মিস্টার পুতিন। বলেছেন এইবার কিন্তু হুমকি ধামকি নয়, এইবার আমাদের প্রস্তুতি অত্যন্ত শক্তিশালী। দেখুন, চীন এবং যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার পারমাণবিক হামলার কোনো হুমকি ধামকি দেয় না, কারণ পারমাণবিক হামলা করা ছাড়াও বিভিন্ন ধরনের পাল্টা হামলা করার জন্য বহু অস্ত্র চীন এবং যুক্তরাষ্ট্রের কাছে আছে, যার জন্য তারা পারমাণবিক হামলার হুমকি দেয় না। তবে রাশিয়া এখন উত্তর কোরিয়ার মতো যখন তখন পারমাণবিক হামলার হুমকি দিচ্ছে। আর এটাই কি প্রমাণ করে যে রাশিয়ার পাল্টা জবাব দেওয়ার যে সামরিক সক্ষমতা সেটা অনেকটাই খর্ব হয়ে গেছে, যার জন্য এখন সর্বশেষ যে অস্ত্র রয়েছে পরমাণু বোমা সেটা দিয়ে রাশিয়াকে হুমকি দিতে হচ্ছে। অনেক কিছুই কিন্তু প্রশ্ন রয়েছে, আর এই প্রশ্নের যৌক্তিক উত্তরগুলো আপনি যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।